15 নম্বর অঙ্ক যে 2x - 2 / x সমান কত 3 হলে দেখাও যে 8 × x³ - 1 / x³ সমান কত 63। তাহলে এই 15 নম্বর আমাদের দেওয়া আছে কি এত সমান এত হলে দেখাও যে এত। তাহলে আমাদের 15 নম্বর যে অঙ্কটা আমরা আছে যে 15 দেওয়া আছে কি আছে যে 2x - 2 / x সমান কত 3। আচ্ছা বাম পক্ষ কি আছে যে 8 × x³ - 1 / x³। তাহলে সমান তাহলে আমরা এই 8 দিয়ে দুটোকে গুণ করে দেই। তাহলে 8x³ - 8 / x³। 8 কে ভাঙে আমরা কি 2x তারপর কত কিউব লিখতে পারি -2 / x তারপর কি কিউব। তাহলে 2x কে যদি আমরা a মনে করি আর 2 / x কে আমরা কি b মনে করব, তাহলে a³ - b³ এর কি অনুসিদ্ধান্ত। তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি যে a - b হোল কিউব প্লাস 3a ইনটু কত b ইনটু a - b a মাইনাস কত b। এটা তো আমরা সকলেই জানি যে a³ - b³ এর অনুসিদ্ধান্ত কি a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। আচ্ছা সমান এখন দেখো এইটার মান আসলে কত দেওয়া আছে 3। তাহলে 3 তার উপর কত কিউব প্লাস এখানে দেখো ax আর ax কি কাটা যাবে। তাহলে 3 × 2 = 6, 6 × 2 কত 12। তাহলে 12 ইনটু এটার মান কত আছে 3। তাহলে সমান 3 এর পাওয়ার কত 3, তাহলে কত হবে 27 প্লাস 3 বার কত 36। তাহলে যোগ করো 6 আর সাথে 13, 3 হাতে কত 1, 4 4 আর 2 কত 6। তাহলে সমান কি ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান কত ডান পক্ষ কি দেখানো হলো। কত সহজ আসলে অঙ্কটা যে আমাদের দেওয়া ছিল কি 2x - 2 / x সমান কত 3 আর বাম পাশে ছিল কি 8 × x³ - 1 / কত x³। তাহলে 8 দ্বারা আমরা কি দুটোকে গুণ করে দিছি, দেওয়ার পরে আমরা এই 8x³ কে আমরা ভাঙে লিখলাম কত 2x তার উপর কত কিউব আর এখানে 2 / কত x তার উপর কত কিউব। তাহলে a³ - কত b³ এর অনুসিদ্ধান্ত a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এখন আমরা মান বসালে আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা পরবর্তীতে 16 নম্বর যে অঙ্কটা আছে দেখো যেখানে কি বলছে যে a সমান √6 প্লাস কত √5 হলে e⁻6 - 1 / a³ এর মান কত। তাহলে 16 নম্বর কি দেওয়া আছে কি a সমান √6 প্লাস কত √5। তাহলে অতএব 1 / a সমান 1 / √6 প্লাস কত √5 এটা আমরা লিখতে পারি। এখন ডান পাশে যে অংশটা আছে সেটা লব ও হরকে √6 √5 দ্বারা আমরা কি গুণ করে দেব। তাহলে ডান পাশের যে অংশটা আছে লব ও হরকে আমরা কি করব √6 কত √5 দ্বারা কি গুণ করে দেব। তাহলে সমান এখানে 1 দ্বারা আমরা উপরেরটাকে যদি গুণ করি তাহলে √6 কত √5 আর a + b ইনটু a - b তাহলে কি দাঁড়াচ্ছে স্কয়ার মাইনাস কত b স্কয়ার। আচ্ছা তাহলে √6 কত √5 তাহলে রুটের সাথে স্কয়ার কাটা গেলে কি হবে 6, রুটের সাথে স্কয়ার কাটলে কত 5। তাহলে অতএব 1/a সমান আমরা পাচ্ছি কি √6 কত √5। আচ্ছা যদি এখানে আমাদের কি মাইনাস আছে তাহলে অবশ্যই আমরা কি মাইনাসের মানটা আগে কি বের করে নেব। কি করব যে অতএব a - 1 / a সমান তাহলে এর মান কত আছে √6 প্লাস কত √5 কত √5 মাইনাস 1 / এর মান কত √6 তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস √5
তাহলে সমান সমান √6 আর √6 চলে যাবে, থাকবে কত 2√5। আচ্ছা এখন a⁶ মাইনাস কত 1 ডিভাইডেড কত a³। আচ্ছা a⁶ ডিভাইডেড কত a³ মাইনাস 1 ডিভাইডেড কত a³। এটা তো লেখা যায়, কারণ আমরা কি আলাদা আলাদা করে দিলাম যে a³ a⁶ ডিভাইডেড কত a³ মাইনাস 1 ডিভাইডেড কত a³। আচ্ছা নিচে আছে a³ উপরে কি a⁶, তাহলে কাটলে আমাদের কি হবে a³ মাইনাস 1 ডিভাইডেড কত a³। দেখো তো এখন a³ মাইনাস b³ এর কি অনুসিদ্ধান্ত হয় না এখন এটা এই পুরোটা a³ মাইনাস b³, তাহলে a³ মাইনাস b³ এর অনুসিদ্ধান্ত কি আমরা জানি কি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু কত b ইনটু a মাইনাস কত b, তাহলে a কাটা যাবে। এখন a মাইনাস 1 ডিভাইডেড a এর মান কত আছে 2√5, তাহলে 2√5 তারপর কত কিউব প্লাস 3 ইনটু 2√5। আচ্ছা এখন এই 2 এর পাওয়ার কত 3, তার মানে 2 হলো কয়টা তিনটা 2 যদি আমরা গুণ করি তাহলে কি হবে পরপর গুণ করলে কত 8 ইনটু √5 তারপর কত কিউব, তার মানে কি √5 কয়টা তিনটা √5, তাহলে 2টা √5 সমান কত 5 আর কত √5, তাহলে 5 রুট কত 5 প্লাস 3 দুগুণে 6 রুট কত 5, তাহলে ৫০টা 40 √5 প্লাস 6 রুট কত 5, তাহলে 40 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কি হবে 46 √5, তাহলে এই 46 √5 কি হবে আমাদের অ্যানসার। তাহলে 16 এর অ্যানসার হবে কি 46 √5। তাহলে কত সহজ আসলে অঙ্কটা। তাহলে এখানে আমাদের এর মান দেওয়া আছে √6 প্লাস কত √5, 1 ডিভাইডেড এর মান আমরা পেলাম কত √6 মাইনাস কত √5। আচ্ছা যদি এখানে তোমাদের প্লাস দেওয়া থাকে তাহলে আমরা কি এখানে প্লাসের মানটা আগে বের করে নেব, ঠিক আছে। বের করার পরে তারপর আমরা কি এই ভাঙে লিখে আমরা কি তারপর আমরা কি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আচ্ছা দেখা যাক আমরা আর একটা অঙ্ক আছে সেটা আমরা কি পরবর্তী ক্লাসে আমরা কি দিয়ে দেব।